সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়। আমিও জানি যে আপনি নামজারি করতে যাচ্ছেন বা খারেজ করতে যাচ্ছেন, কিন্তু কি কি কাগজপত্র লাগে এ সম্পর্কে আপনার ধারণা নেই। সুস্পষ্ট ধারণা পেতে আজকের ভিডিওটি আপনাকে অনেক সহায়তা করবে। আমি চাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এ সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। জমির খারিজ বা নামজারি করতে কি কি কাগজপত্র লাগে এ ব্যাপারে আপনার জিজ্ঞাসা আর উত্তর দেওয়াও আমাদের জন্য খুবই সহজ। চলুন জেনে নেই কি কি কাগজপত্র লাগে একটি জমির খারিজ করতে গেলে। যেমন 1 নম্বরে আইডি কার্ড, 2 মোবাইল নাম্বার, 3 দলিলের ফটোকপি, 4 ভায়া দলিলের ফটোকপি, 5 বিআরএস অথবা নামজারি খতিয়ান, 6 ছবি, 7 নম্বর ওয়ারিশ সনদ বা মৃত্যু সনদ প্রযোজ্য ক্ষেত্রে। এখানে এই বিষয়গুলো আপনাকে সংগ্রহ করতে হবে, এই জিনিসগুলো লাগবে। কিন্তু কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে এটা প্রক্রিয়াধীন করলে আপনি নির্ভেজালভাবে একটি খারিজের আবেদন সম্পন্ন করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে, ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করুন। আমরা প্রথমে আলোচনা করব আইডি কার্ড নিয়ে। যেসব গ্রহীতার নামে খারিজ হবে এখানে আইডি কার্ডের স্পষ্ট ফটোকপি প্রদান করতে হবে। অর্থাৎ যেসব গ্রহীতার নামে খারিজ হবে, আপনি যে আপনার নামে খারিজ করতে চান অথবা আরও 3-4 জন একসাথে হয়েও একটা খারিজের আবেদন করা যায়। যদি তাদের কেউ একসাথে রাখতে চান তাহলে অবশ্যই সকলের স্পষ্ট আইডি কার্ডের ফটোকপি লাগবে। কেন? কারণ হলো আইডি কার্ডে পিতার নাম, মাতার নাম, নিজের নাম, আইডি কার্ডধারী ব্যক্তির নাম অথবা আইডি নাম্বার, জন্ম তারিখ যদি অস্পষ্ট হয় তাহলে আবেদন করতে অনেক ঝামেলা পোহাতে হবে। যে আবেদন করবে সে সহজে আবেদনটি করতে পারবে না, এটা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে। সুতরাং আইডি কার্ডের অবশ্যই স্পষ্ট ফটোকপি লাগবে। 2 নম্বর মোবাইল নাম্বার, সচল মোবাইল নাম্বার দিতে হবে। কারণ মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, 6 সংখ্যার একটি ওটিপি কোড যাবে, যে কোডের মাধ্যমে মোবাইল নাম্বারটি যাচাই করা হবে। এই মোবাইল নাম্বারটি এমন হতে হবে যে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই মোবাইল নাম্বার দ্বারা দ্বিতীয় আর কোনো অ্যাকাউন্ট খোলা হয় নাই। যদি দ্বিতীয় আর কোনো অ্যাকাউন্ট খোলা হয় তাহলে এই মোবাইল নাম্বারটি সেখানে চলবে না বা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই মোবাইল নাম্বারটি লাগবে সচল এবং পূর্বে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ব্যবহার করা হয়নি এরকম একটা মোবাইল নাম্বার লাগবে। যদি আপনি খারিজ করতে যাচ্ছেন, আপনার নামে যদি ভূমি মন্ত্রণালয়ে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অবশ্যই সেই অ্যাকাউন্টটি থেকে আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয়বার আর কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। 3 নম্বর মূল দলিলের ফটোকপি। আপনি যে দলিল থেকে খারিজ করতে যাচ্ছেন অবশ্যই সেই দলিলের ফটোকপি লাগবে। যদি খারিজ ওয়ারিশ মূলে না হয়, যদি আপনি ওয়ারিশ মূলে খারিজ না করেন, যেমন আপনার পিতার নামে জমি বিআরএস রেকর্ড আছে, এরকম একটা জমির যদি খারিজ আপনি করতে না চান, আপনার কাছে দলিল আছে, তাহলে সেই দলিলের ফটোকপি প্রদান করবেন এবং সেটা স্পষ্ট এবং সুন্দর হতে হবে, যাতে এটা সহজে স্ক্যান করার পরে ভূমি মন্ত্রণালয় আপনার এই দলিলের ফটোকপিটাকে স্ক্যান করবে। স্ক্যান করে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাবমিট করতে হবে। তাহলে অবশ্যই এই দলিলের ফটোকপিটা আপনাকে স্পষ্ট হতে হবে, যাতে করে স্ক্যান করার পরে সেটা বোঝা যায়। 4 নম্বর ভায়া দলিলের ফটোকপি। ভায়া দলিল বলতে আমরা কি বুঝি আগে জেনে নেই। ভায়া দলিল বলতে কি বুঝি, অর্থাৎ আপনি যে মালিকের কাছ থেকে কিনেছেন সে কি, তার নামে কি বিআরএস রেকর্ড আছে? যদি বিআরএস রেকর্ড থাকে তাহলে এখানে ভায়া দলিলের প্রয়োজন নেই। আর যদি বিআরএস রেকর্ড না থাকে তাহলে বিআরএস মালিক এর কাছ থেকে যে কিনেছে তার কাছ থেকে যদি আপনি কিনে থাকেন তাহলে ওই যে মাঝখানে একটা দলিল হয়ে গেল, এই দলিলটাকে আমরা ভায়া দলিল বলি। যদি বিআরএস মালিক জমির দলিল করে দেয় তাহলে কোনো ভায়া দলিলের প্রয়োজন নেই। আর যদি কোনো ক্রেতা বিআরএস মালিকের কাছ থেকে জমি ক্রয়পূর্বক আপনার কাছ থেকে আপনার কাছে বিক্রয় করে তাহলে অবশ্যই সেই দলিলটা ভায়া দলিল এবং সেটার ফটোকপি আপনাকে সংযুক্ত করতে হবে। এবার আসুন বিআরএস বা নামজারি খতিয়ান। বিআরএস বা নামজারি খতিয়ান, এখানে দুটি কেন বললাম? কারণ হলো বিআরএস হচ্ছে 1982 সালের যে রেকর্ড, সেখান থেকে যদি বিক্রি করে থাকে আপনার কাছে সেটা অবশ্যই লাগবে। সেই বিআরএস রেকর্ডের
পর্চাটা বা খতিয়ানটা আপনার কাছে অবশ্যই সংরক্ষণ করতে হবে। অথবা যদি বিক্রেতা আপনার কাছে নামজারি করে বা খারিজ করার পরে আপনার কাছে বিক্রি করে, তাহলে এই নামজারি খতিয়ানটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই নামজারি খতিয়ানের ফটোকপি অথবা নামজারি খতিয়ানের যে কেস নাম্বার আপনার দলিলে উল্লেখ আছে সেটা দিয়ে সার্চ দিয়ে বা খতিয়ান নাম্বার দিয়ে সার্চ দিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে খতিয়ানটি ডাউনলোড দিয়ে দলিলে আপনার খারিজের নথির সাথে সেটা সংযুক্ত করতে হবে। এরপরে আসুন ছবি। অবশ্য সকল গ্রহীতার তথা যাদের নামে খারিজ হবে তার 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রদান করতে হবে, যেটা সদ্য তোলা হতে হবে। আগের তোলা ছবি সেটা গ্রহণযোগ্য নয়। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি সেখানে আপলোড করতে হবে বা নথির সাথে সংযুক্ত করতে হবে। 7 নম্বর, ওয়ারিশ সনদ এবং মৃত্যু সনদ প্রযোজ্য ক্ষেত্রে। এখানে ওয়ারিশ সনদ, যদি কোনো দাতা তার পৈতৃক ওয়ারিশ বিক্রি করে তাহলে তার ওয়ারিশ সনদ এবং মৃত্যু সনদ প্রদান করতে হবে। আর যদি কোনো দাতা বিকৃত জমি বিক্রি করে, যেমন বিআরএস মালিক থেকে ওয়ারিশ সনদ ওয়ারিশ মূলে একজন পেয়েছে অথবা একটা দলিল থেকে সে ওয়ারিশ মূলে পেয়ে আপনার কাছে বিক্রি করেছে, তাহলে অবশ্যই সেই দলিলের ফটোকপি আপনাকে সেই বিক্রেতার ওয়ারিশ সনদ এবং মৃত্যু সনদ অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেটা ওই দলিলের নথির সাথে সংযুক্ত করতে হবে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে আমি এই ওয়ারিশ সনদগুলো কোথায় পাবো? আপনার দলিলের বিক্রেতা দলিলের যদি 7 নম্বর কলামটা আপনি পড়েন তাহলে বিস্তারিত বিবরণটা আপনি বুঝতে পারবেন। সেখানে সে কি মূল্যে পেয়ে বিক্রি করেছে। যদি ওয়ারিশ মূল্যে বিক্রি করে থাকে তাহলে আপনার তার বিক্রেতার ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটা ওয়ারিশ সনদ বা মৃত্যু সনদ তুলে সেটা আপনার দলিলের নথির সাথে আপনার খারিজের নথির সাথে সংযুক্ত করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।